মাত্র 12 বছর বয়সেই সুপারস্টার দিলীপ কুমারকে বিয়ের স্বপ্ন দেখেছিলেন সায়রা বানু। জানেন কিভাবে সত্যি হয়েছিল সেই ইচ্ছে? বয়সের ফারাক থেকে পারিবারিক চাপ কিভাবে সবটা সামলেছিলেন দুই তারকা? শুনুন সায়রা বানু ও দিলীপ কুমারের ট্র্যাজিক কিন্তু অমর প্রেম কাহিনী। বলিউডের স্বর্ণযুগের অন্যতম চর্চিত ও আবেগঘন জুটি হলেন সায়রা বানু এবং ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। রূপলী পর্দার রোম্যান্স ছাড়িয়ে তাদের বাস্তব জীবনের দীর্ঘ 55 বছরের দাম্পত্য কাহিনী আজও সমানভাবে অনুরাগী ও সিনে প্রেমীদের কৌতূহল জাগায়। সম্প্রতি সায়রা বানু ও দিলীপ কুমারের সেই দীর্ঘ সম্পর্কে নানা অজানা ও টানাপোড়েনের গল্প ফের একবার শিরোনামে উঠে এসেছে। সায়রা বানুর যখন বয়স ছিল মাত্র 12, ঠিক তখন থেকেই তিনি ভারতীয় চলচ্চিত্রের তৎকালীন সুপারস্টার 34 বছর বয়সী দিলীপ কুমারকে নিজের জীবনের একমাত্র রাজপুত্র হিসেবে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। পরবর্তীতে 1966 সালে সায়রা বানুর বয়স যখন 22 বছর, তখন বড় বয়সের ব্যবধানকে সম্পূর্ণ উপেক্ষা করে তিনি দিলীপ কুমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের শুরুর দিনগুলি সায়রা বানুর জন্য একেবারে সহজ ছিল না। অভিনেতার বোনেদের অনেকেই এই কম বয়সী সায়রাকে পরিবারের বধূ হিসেবে সহজে মেনে নিতে পারেননি, যার ফলে সম্পর্কের শুরুতে তীব্র পারিবারিক চাপ ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছিল তাকে। তবে সায়রা বানুর জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি এসেছিল 1982 সালে, যখন শুনতে পান দিলীপ কুমার গোপনে আসমা রহমান নামে এক মহিলাকে বিয়ে করে ফেলেছেন। এই ঘটনা তাদের সুখী দাম্পত্যের মাঝে বড় সড় ফাটল তৈরি করেছিল। পরবর্তীতে নিজের আত্মজীবনীতে দিলীপ কুমার স্বীকার করেছিলেন যে সেই সময়ের ভুল সিদ্ধান্ত, মানসিক বিভ্রান্তির কারণেই তিনি ওই পদক্ষেপ নিয়েছিলেন, যার জন্য তিনি সায়রা বানুর কাছে চরম অনুতপ্ত ছিলেন। যদিও সেই গোপন বিয়ে বেশি দিন টেকেনি এবং সমস্ত মান অভিমান ভুলে সায়রা বানু ও স্বামীর পাশে এসে দাঁড়িয়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত সায়রা বানু ছায়ার মতো দিলীপ কুমারের পাশে থেকে তাদের এই ভালোবাসাকে অমর করে রেখেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ইন্ডিয়া।